আমরা দীর্ঘ একটা সময় ধরে দেখতে পাই যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করতে। একইভাবে দেখা গেছে ইউরোপের সাথে ইসরায়েলেরও একটি সুসম্পর্ক রয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তিনি বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়েছেন, যেমন গ্রিনল্যান্ডকে দখল করতে চাওয়া, অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া। এসব কারণে যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের সম্পর্ক খারাপের দিকে যেতে থাকে। বিশেষ করে ইরানের সাথে যুদ্ধ শুরু করার পর সম্পর্ক আরও খারাপের দিকে গেছে। বলা যায় যুদ্ধের মধ্যে ট্রাম্পের কোনো হুকুমই তারা মানেনি। এমনকি ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্র ইউরোপের কয়েকটি দেশের ঘাঁটি ব্যবহারের অনুমতি চাইলেও তারা সরাসরি না করে দিয়েছে। তাছাড়া নেটোও যুক্তরাষ্ট্রের কোনো হুকুমে সাড়া দেয়নি। একইভাবে ইসরায়েলের সাথেও ইউরোপের সম্পর্ক খারাপের দিকে গেছে। এমনকি কয়েকটি দেশ ইসরায়েলের সাথে তাদের অস্ত্র চুক্তি বাতিল করেছে। আপনার কি মনে হয় ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের একক প্রভাব কমতে শুরু করেছে?